হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে যে 5টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই 5টি অঙ্কের যদি তুমি সিম্পল ওয়েতে অ্যান্সার বের করতে না পারো, তাহলে কপালে কিন্তু বিপদ আছে। তাই মন দিয়ে এই অঙ্কগুলো বুঝবে, কারণ এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স বা সিম্পলভাবে অ্যান্সার বের করাটা জানাটা খুব বেশি জরুরি। ওকে, তো চলো শুরু করার আগেই বলবো 3 তারিখ থেকে 3রা মার্চ 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমার নতুন ব্যাচ ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য। এখানে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখানো হবে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও 6 এবং 7 মাসের মধ্যে আমি তোমাদেরকে পুরো অঙ্ক শিখিয়ে দেবো। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, ভালো করে মন দিয়ে বুঝবে প্রত্যেকটি অঙ্ক, কারণ খুব ইম্পর্টেন্ট। এক ব্যক্তি 2 প্রকার জিনিস প্রতিটি 4,000 টাকায় বিক্রি করলেন, যাতে তার কোনো লাভ বা ক্ষতি হলো না। যদি তিনি একটি জিনিস 25% লাভে বিক্রি করেন, তাহলে অপর জিনিস কত শতাংশ ক্ষতিতে বিক্রি করেছেন? দেখো, অঙ্কটিকে তুমি যদি ভালোভাবে বিচার করো, তাহলে তোমার মাথায় একটা জিনিস আসবে যে দুটি আমি একই দামে বিক্রি করেছি। এই জায়গা থেকেই তুমি অ্যান্সারটা কিন্তু সহজে বের করতে পারো। এই যে 4,000 টাকা বলে দিয়েছে, এটা আমাদের কাছে ভ্যালু করে না। আমাদের কাছে ভ্যালু করে এটা যে দুটি একই দামে বিক্রি হয়েছে, তাই না? আর প্রথমটি 25% লাভে বিক্রি হয়েছে। তো ব্যাপার হচ্ছে, প্রথমটা যদি আমি 100 টাকায় কিনেছি, প্রথমটা, ঠিক আছে, তাহলে 25% লাভে বিক্রি করলে প্রথমটা বিক্রি করব 125 টাকাতে। এই জায়গাটা বুঝতে পারছো কি না সেটা খুব ইম্পর্টেন্ট। এবার প্রথমটা যদি 125 টাকাতে বিক্রি করো, তাহলে দ্বিতীয়টাও 125 টাকাতেই বিক্রি করতে হবে, কারণ প্রথমেই বলা আছে দুটি একই দামে বিক্রি করা হয়েছে। এবার এখান থেকে প্রথম লাইনটা দেখে বুঝতে পারছো কি যে এখানে কত টাকা লাভ হয়েছে? 25 টাকা লাভ হয়েছে। আচ্ছা, একটা জিনিসে যদি 25 টাকা লাভ করো, আর যদি মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি না হয়, তার মানে আর একটা জিনিসে তুমি 25 টাকা ক্ষতি করেছো। একটাতে 25 টাকা লাভ হলে এইটাতে 25 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এটাতে যদি 25 টাকা ক্ষতি হয়, তাহলে তোমার কেনা দামটা কত? কেনা দাম হবে 150 টাকা, তাই না? 150 টাকায় কিনেছো আর 125 টাকায় বিক্রি করছো, তবেই তোমার 25 টাকা ক্ষতি হবে। তাহলে এটাতে 25 টাকা লাভ, এটাতে 25 টাকা ক্ষতি। এবার দেখো, 150 টাকায় কিনে 25 টাকা ক্ষতি, তাহলে পার্সেন্টেজে কত? বাস এইটুকু জিনিস তোমাদেরকে ভাবতে হবে। 150তে 25 টাকা ক্ষতি, তাহলে 100তে কত? তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, এটা 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 4, তার মানে পাচ্ছ 100/3। তার মানে 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2 হয়, সরি এটা 2 হয়। তাহলে এর উপরে পাবে 50, ঠিক আছে, 50/3, তার মানে 16 পূর্ণ 2-3। এটা হবে আমাদের অ্যান্সার, মানে 16.66। অপশন বি হবে উত্তর। এই ফুল কনসেপ্টটা যদি বুঝতে পারো, তো প্লিজ একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও ক্লাসটা। ওকে, আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি ঘোড়া 420 টাকায় বিক্রি করায় যে ক্ষতি হয়, 525 টাকায় বিক্রি করলে সেই ক্ষতির 3/4 লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি যদি বুঝতে চাও, তো তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। সেটা হচ্ছে 420 টাকায় বিক্রি করলে ক্ষতি, আর 525 টাকায় বিক্রি করলে লাভ। কিন্তু বলা আছে কি, ক্ষতি যা হবে, ক্ষতির 3/4। 3/4 মানেটা কি? এই কনসেপ্ট কি জানো? 3/4 মানে হচ্ছে 4/3 ভাগ। তাহলে লাভটা হচ্ছে ক্ষতির 4/3 ভাগ। মানে ক্ষতি যদি 4 ভাগ হয়, তাহলে তার 3 ভাগ লাভ। এই হচ্ছে কনসেপ্ট। তার মানে ক্ষতি হয়েছে 4 ভাগ আর লাভ হয়েছে 3 ভাগ। তাহলে টোটাল আমার যদি পার্থক্য দেখি, তো 7x পার্থক্য। আর এখানে টাকার পার্থক্য যদি দেখো, তো 105 টাকার পার্থক্য। তাহলে 7x মানে হচ্ছে 105 টাকা। এই জায়গাটা তোমাকে এক্স এর ভ্যালু ইজিলি পেয়ে যাবে। এক্স এর ভ্যালু কি পাবে? 15, 15×7 = 105। এবার বোঝো, যে কোনো একটা বের করো। হয় 4x বার করো, মানে 15×4 60 টাকা ক্ষতি, কিংবা 3x বার করো, 45 টাকা লাভ, যে কোনো একটা। তাহলে 480 টাকা 20 টাকায় বিক্রি করলে 60 টাকা ক্ষতি হয়, তার মানে দাম বেশি হবে, কেনা দামটা বেশি, কত? 480, তাই না? 480 হচ্ছে কেনা দাম, যোগ করে দাও। কিংবা 45 টাকা লাভ হয়েছে, তাহলে 525 টাকায় বিক্রি করলে 45 টাকা লাভ হয়, তার মানে কেনা দামটা লাভটাকে বিয়োগ করলে কেনা দাম পাবে, তার মানেই সে 480। ঠিক আছে, এইভাবে সিম্পল কনসেপ্ট দিয়ে অ্যান্সার বের করবে, খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। অপশন সি সঠিক উত্তর হবে। ওকে, চলো নেক্সট।
এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ এর থেকে 60% বেশি দক্ষ, তাহলে বি এর একা কাজটি করতে কত সময় লাগবে? দেখো, কে বেশি কাজ করে? বি বেশি কাজ করে। বি এ এর থেকে 60% বেশি কাজ করে। আচ্ছা, 60% বেশি মানে 160। তাহলে দুটো জিনিস তোমার কাছে থাকে, একটা হচ্ছে 100 আর 160। 100 তো থাকবেই, 100% টোটাল। আর 60% বেশি করে মানে বি করে 160, এইটা থাকবেই তোমার কাছে। ঠিক আছে, এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এসব কিছু না করে কি করে দিই, 12 দেওয়া আছে এ, তো 12 গুণ করি। এবার বি যেহেতু কম সময় লাগবে, বি বেশি কাজ করে, কম সময় লাগবে, তো কমটা উপরে দিয়ে দিই আর বেশিটা নিচে দিয়ে দিই, বাস এইটুকু কাজ করে দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাই। বুঝতে পারছো কনসেপ্ট? সিম্পল কনসেপ্ট। চলো কাটাকাটি করো। দেখো, একটা শূন্য কেটে দাও। এটা 12 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে, এটা 4 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, আমরা পাচ্ছি 15/2। 15/2 মানে 7 পূর্ণ 1/2। বাস এইটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি। আমি সিমিলার অঙ্ক নিয়েছি, এরপরে 3 নম্বরে যে অঙ্ক নিয়েছি সিমিলার, যাতে করে তোমরা অ্যান্সার বের করতে পারো। দেখো কত সহজ। এখানে বলেছে বিমল কমলের থেকে 50% বেশি কাজ করে, আর কমলটা বলা আছে, তো আমি সরাসরি অ্যাপ্লাই করব 15। যেহেতু 50% বেশি মানে 150 হয়ে গেল, তাহলে 100 আর 150 থাকছে। বিমলের তো কম সময় লাগবে, কারণ বিমল বেশি কাজ করে, তো কমটাকে উপরে দাও, নিচে বেশি দিয়ে দাও, বাস এইটা কনসেপ্ট, আর তো কিছু নেই। চলো কাটাকাটি করো। 15-র সঙ্গে 150 কাটলে 10, আর 100-কে 10 দিয়ে কাটলে 10 দিন। এই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। এর থেকে সহজ ট্রিক্স তোমাকে কেউ বলবে না। এর থেকে সহজ ট্রিক্স তুমি কোথায় শিখবে? ওর জন্য বলছি পেড ক্লাসে ভর্তি হওয়া, এই ট্রিক্সগুলো সব শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে, মনে থাকবে, নোট ডাউন করতে পারবে। এগুলো সব মনে থাকার বিষয়, যত তুমি প্র্যাকটিস করবে তত মনে থাকবে। আমার ব্যাচে ভর্তি হওয়ার আর একটা কারণ কি জানো? প্র্যাকটিস। ঠিক আছে, আমার ব্যাচে ভর্তি হলে তুমি প্র্যাকটিস করতে পারবে, কারণ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি করে ক্লাস থাকে, আর অনেকগুলো করে অঙ্ক থাকে, তো প্র্যাকটিস হয়ে যায় খুব বেশি। ওর জন্য সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে। 299 টাকা কোর্স ফি, মানে 6 থেকে 7 মাসের জন্য 299 টাকা, এটুকুতে তোমরা ইনভেস্ট করতে পারো, বাকিটা তোমাদের ব্যাপার। চলো এই অঙ্কের ট্রিক্স শিখে নাও। অমল এবং বিমল পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 9 এবং 12 দিনে করতে পারে। যদি তারা যদি পর্যায়ক্রমে কাজ করে এবং অমল প্রথমে কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? এই দেখো, এই ধরনের অঙ্কে না ট্রিক্স রয়েছে, তোমরা ট্রিক্স জানো না, তাই এটাই ব্যাপার। ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি হবে। ভাগফল, ভালো করে বোঝো, ভাগফল ইন্টু 2 প্লাস ভাগশেষ। এই জিনিসগুলো যদি তুমি মনে না রাখো, আর এই জিনিসগুলো যদি তুমি নিজে অ্যাপ্লাই না করো, তাহলে কি হবে? ভাগশেষ ডিভাইডেড বাই সেকেন্ড, বাস এই জিনিসটা মনে থাকবে না। ভাগফল ইন্টু 2 প্লাস ভাগশেষ বাই সেকেন্ড, এটা মনে থাকবে না। এবার ভাগফল আর ভাগশেষ পাবে কি করে? কিচ্ছু না বন্ধুরা, এই দুটি গুণ করে দাও, আর তাকে এই দুটির যোগ দিয়ে ভাগ, মানে এরকম 9 আর 12 যে দুটি দিন বলা আছে, সেই দুটি গুণ করে দাও, আর 9 আর প্লাস 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো তুমি একটা ভাগফল পাবে, একটা ভাগশেষ পাবে, গ্যারেন্টি পাবে। এই জিনিসটা দরকার। দেখো 12 9 কত? 108। তাহলে 108 একে ভাগ করবে কত? 9 আর 12 হচ্ছে কত? 9 আর 12 21, 21 দিয়ে ভাগ করে দাও, তো 21 5 105। তাহলে ভাগশেষ থাকছে 3। দেখো ভাগফল পেলাম 5 আর ভাগশেষ 3, বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ভাগফল 5 ইন্টু 2 প্লাস ভাগশেষ হচ্ছে 3 ডিভাইডেড বাই সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয় যেটা বলা থাকবে, ঠিক আছে, দ্বিতীয় যেটা বলা থাকবে, এটা মনে রেখো। সেকেন্ড দেওয়া আছে, দ্বিতীয় মানে 12। তাহলে এটাতে কি পাচ্ছ? এটাতে পাচ্ছ 10 প্লাস এটা 3 আর এটা কাটলে 4, 1 4 মানে 1 4, তার মানে হচ্ছে 10 পূর্ণ 1 4। 10 পূর্ণ 1 4, অ্যান্সার হবে আমাদের অপশন বি। এটা পয়েন্টও করতে পারো, 1 4 মানে 0.225, ঠিক আছে, তো 10 1 4 মানে হচ্ছে 0.25, এটা করে নিতে পারো, তোমাদের ব্যাপার। তো এই হচ্ছে কনসেপ্ট, এগুলো শেখো। এগুলো না শিখলে তুমি কিভাবে মানে কম সময়ের মধ্যে অ্যান্সার বের করবে, আর অপরের কাছ থেকে কিভাবে এগিয়ে থাকবে? তো যদি এগিয়ে থাকতে হয়, নিজেকে রাখতে হয়, তাহলে এগুলো তোমাকে শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে কোনো আসলের ওপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হলো 525 টাকা, তাহলে একই আসলের ওপর দ্বিগুণ সময় অর্ধেক বার্ষিক সুদের হারে সরল সুদ কত হবে? কোনো ব্যাপার নেই। দেখো 10% বলেছে মানে খুব সোজা হয়ে গেল। 10% কি করতে হয়? যদি আসল 10 হয়, তাহলে 11 হবে সুদ আসল, তাই না? তার মানে সুদ হবে 1। এবার 2 বছর বলেছে, তো এর স্কোয়ার করে দাও, এরও স্কোয়ার করে দাও,
তাহলে তুমি 100 হবে আসল আর 121 হবে তোমার সুদ আসল, তার মানে 21 হচ্ছে সুদ চক্রবৃদ্ধি হারে। এই যে সুদ 21 না, এটা বলা আছে 525। তাহলে কত গুণ? 21-এর সঙ্গে 25 গুণ করলে এটা হয়, 25 গুণ করলে 525 হয়। তো এটার সঙ্গে 25 গুণ করে দাও, 100-এর সঙ্গে 25 গুণ করলে 2500। তাহলে আসল হচ্ছে 2500, এখানে তুমি আসলটা পেয়ে গেলে। এবার আসল যদি 2500 হয় তাহলে সরল সুদ বের করব। বলেছে দ্বিগুণ সময়, তার মানে আগে ছিল 2 বছর, এখন হবে 4 বছর। অর্ধেক সুদের হার, আগে 10%, এখন হবে 5%। চলো বের করো সুদ। সুদ বের করার নিয়ম কি? সুদ বের করার নিয়ম হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। 100-র সঙ্গে এটা কেটে দাও, বাস। 25 × 100 আর 105 500, তাহলে সুদ হচ্ছে 500, অ্যান্সার হবে অপশন বি। কনসেপ্ট ক্লিয়ার রাখো আর অঙ্ক প্র্যাকটিস করো, অ্যান্সার অটোমেটিক্যালি হয়ে যাবে। তো 3 তারিখে নতুন ব্যাচ আসছে এই অঙ্কগুলো শিখতে। যদি চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও একদম জিরো থেকে অ্যাডভান্স পুরোটা, যাতে করে কোনো অঙ্ক যেন পরীক্ষার হলে আমাদের মিস না যায়। তো অঙ্কের ভয় যদি থাকে সে ভয় কাটাও, খুঁটিনাটি পেয়ে যাবে তোমরা একটা ব্যাচে। ফুল কনসেপ্ট পাচ্ছ, শর্টকাট ট্রিক্স পেয়ে যাচ্ছ, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার করে দেবো। আর গুগল মিটে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকছে প্রত্যেকটি ক্লাসের। 6 থেকে 7 মাসের কোর্স, 299 টাকা কোর্স ফি, বাস। এইটুকু ইনভেস্ট করে তুমি অঙ্ক শিখতে পারবে। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও।